আজকের গল্প শীতের রাতে চায়ের দোকানে। আরে বসো বাবা, আজ শীতটা একটু বেশিই পড়েছে না? আগুনটায় হাতটা সেঁকে নাও। এই শীতের রাতেই মনে পড়ে গেল সেই ঘটনাটা, যে ঘটনার পর থেকে আমি কখনো একা রাতে চায়ের দোকানে বসি না। শোনাবে বলো? তাহলে শোনো। সে বহু দিনের কথা। তোমাদের চেনা পছন্দের এই বাঁশতলার মাথার চায়ের দোকানটাই, হ্যাঁ, যেটার সামনে আমরা এখন বসে আছি। তখন দোকানটা একটু ছোট ছিল, খড়ের চালটা ছিল একদম নতুন, আর এই আগুনটা রাত হলেই জ্বলে উঠত। সেদিনও এমনই কুয়াশায় ঢাকা শীতের রাত। ৩-৪ জন লোক ছিল দোকানে, আমি, মাঝির বউ, আর ২ জন পথচারী। দোকানদার নুরু দা চা বানাচ্ছিল। হঠাৎই দেখি দোকানের সামনে দিয়ে একজন উঁচু পাতলা লোক হেঁটে গেল। গায়ে পুরনো কাঁথা জড়ানো, মাথা নিচু, আলোয় ঠিক মতো মুখও দেখা যাচ্ছিল না। আমি তখন নুরুদাকে বললাম, কে রে, এই শীতে ওরকম রাত দুপুরে কে হাঁটে? নুরুদা একবারও তাকালো না, শুধু বলল, ধরতে যাস না, লোকটা এখানে আসে, আবার যায়ও, কেউ কথা বলে না। তার এই অদ্ভুত কথায় সবাই তাকালাম। আমি তো ভেবে পেলাম না, চা দোকানের ঠিক পাশেই কেউ কেমন করে লোক এলে খেয়াল না করে থাকতে পারে। এর ৫ মিনিট পরে আবার সেই লোকটা ফিরে এলো। এবার দোকানের ঠিক সামনে থামল। তারপর এক দমকা বাতাস উঠল, চোখে মুখে কুয়াশার ঝাপটা লাগলো। আগুনটা কেঁপে উঠল ফটফট করে। ঠিক তখনই আমি দেখলাম, লোকটার পা দুটো মাটির সঙ্গে ছোঁয়া নেই, একটুও নেই। আমি তো আঁতকে উঠলাম। নুরুদা তখন খুব ধীরে বলল, ভয় পাবি না, ওর নাম রহিমউদ্দিন। আজ থেকে ঠিক ১০ বছর আগে এই দোকানের সামনেই পথ দুর্ঘটনায় মারা যায়। ঠান্ডা রাতে ও এখনো নাকি বাড়ির খোঁজে ঘোরে। ওর কথা শেষ হতেই দেখি লোকটা দোকানের দিকে তাকালো। চোখ দুটো অদ্ভুত, অবলা, ভিজে ভিজে, আর কেমন যেন অভিমানী। মনে হলো যেন সে কিছু বলতে চাইছে। আমি তো জমে বরফ, বুকের ধুকধুকানি পর্যন্ত শুনতে পাচ্ছিলাম। লোকটা ধীরে হাত তুলল, মাটিতে না ছুঁয়ে ভাসতে ভাসতে এগিয়ে গেল দোকানের বেঞ্চের দিকে। হঠাৎ, একদম আচমকা, আগুনের শিখাটা লাফ দিয়ে উঠে নিভে গেল। চারদিক অন্ধকার। নুরুদা তাড়াহুড়া করে লণ্ঠন জ্বালাল। আলো জ্বলার পর দেখি, লোকটা কোথাও নেই। বেঞ্চও ঠান্ডা, চারপাশে কোনো পায়ের ছাপও নেই। সবাই থ মেরে বসে রইলাম। নুরুদা শুধু বলল, প্রতি শীতে এক রাত আসে, যেদিন রহিমউদ্দিন এখানে দাঁড়ায়। চা পান করতে পারত না, তাই এখনো নাকি এক কাপের গন্ধেই থেমে যায়। আমি আর কোনোদিন সেই বেঞ্চে একা বসিনি। এই যে আজকের মতো আগুনটা জ্বলছে, দোকানটা আলোয় ভরা, এর পেছনেও নাকি সেই আছে। লোকজন যেন ভয় না পায়, দোকানটা খোলা থাকে, এইটুকুই নাকি তার শান্তি। দাদু গভীর শ্বাস নিলেন। শীতের হাওয়াটা কেমন যেন জোরে বইতে লাগলো। তিনি বললেন, এই রাতেই, মাঝে মাঝে, দোকানের সামনে যে কুয়াশার পর্দার মতো দোল খাওয়াটা দেখিস, ওটা কিন্তু শুধু কুয়াশা নয় রে বাবা, কখনো কখনো সেই